সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা জমিনি, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে ইসলামের প্রতি কেমন মনোভাব পোষণ করতেন? হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে ইসলামের প্রতি অত্যন্ত বিদ্বেষী ছিলেন। তিনি মুসলমানদের উপর অত্যাচার করতেন এবং এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনাও করেছিলেন। আচ্ছা, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে কেন মুসলমানদের এত বড় শত্রু ছিলেন? হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন শক্তিশালী ও একনিষ্ঠ মানুষ। তিনি তার গোত্রের ঐতিহ্য ও দেবতাদের প্রতি গভীরভাবে অনুরাগী ছিলেন। ইসলাম তার গোত্রের এই ঐতিহ্যের বিরুদ্ধে যাওয়ায় তিনি প্রথমে এই ধর্ম ও এর অনুসারীদের বিরোধিতা করেছিলেন। আচ্ছা, হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন? হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ঐতিহ্য ও দেবতাদের বিরোধিতা করে গোত্রের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন। তাই গোত্রের ঐক্য রক্ষার্থে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার জন্য বের হওয়ার পথে তিনার সাথে কার দেখা হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে বের হওয়ার পথে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বন্ধু নুয়াইম বিন আবদুল্লাহর সাথে দেখা হয়েছিল।